তখন আমার লাইভ অ্যাকাউন্টে আমি একটু তাকাই দেখলাম যে আপনার $40.53। আর একটা ট্রেড $1 নিলে হয়তো আমার $41 হলে একটা মিল হয়ে যাবে। তো ভাবলাম যে কেন কোটেক্স এর কাছে আমি এই ডলারটা এই সেন্টটা রাখবো। এটার জন্য আমি কি করলাম, $1 ট্রেড নিতে আমি গিয়ে বলি এটার আপনার অ্যাকাউন্ট লাস্টে জিরো হয়েছিল। জিরো হয়েছে ভাই। আমি কি যে এটা একটা আমি জানি, বোকা। এটার উপরে আমার ভিডিও আছে, হচ্ছে আমি এটার উপরে রিসার্চ করছি, আমি নিজে এর ভুক্তভোগী। আমাদের প্রতি শুক্রবারে মিট আপ ক্লাস হয়, এটা আমরা প্রতি শুক্রবারে রাখি। এতে হচ্ছে একটা সপ্তাহে আমরা কে কেমন করলাম, বা কে কোথায় কি কি ফেস করতেছি, কারো কোনো প্রবলেম হলো কিনা, কেউ এই টাইম গুলোতে আপনারা ম্যাক্সিমাম সময় ট্রেড করবেন। সেগুলো আমি হচ্ছে এর আগেও অনেকবার বলছি, আজকে আবার একটু রিপ্লাই করে। রিয়েল মার্কেটের ক্ষেত্রে 2টা সেশন করবেন, খুব বেশি ট্রেড করলে কিন্তু ওভার ট্রেডিং এর কারণে লস হওয়ার সম্ভাবনা আছে। এবং আপনি যদি আমার জি বাৎসরিক ভাই। মানি ম্যানেজমেন্টটা দেখেন, $500 থেকে $5,000 যদি টার্গেট রাখেন, আপনি পুরো শেখার পরে একেবারে 500 থেকে 5,000 একটা ইনভেস্টমেন্ট রাখবেন, 1 বছরের টার্গেট। এখন আপনি যখন এই 500 থেকে 5,000-এ যাবেন, এটা 5,000 না হয়ে এটা কিন্তু 500 থেকে 10, 15, 20,000 পর্যন্ত ডলার হতে পারে, যদি আপনি প্রপার রুলস মেনটেন করতে পারেন। এতে করে আপনার দেখা যাবে যে $500 আপনার টার্গেট থাকছে $17 সাপোজ। এখন আপনি $17 জি। আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এটা পর্যায়ক্রমে যতদিন না পর্যন্ত আপনার ভালো একটা অ্যামাউন্ট গ্রো হইতেছে। এখন এইটা আপনি যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনার জন্য ট্রেনিং হবে। আদারওয়াইজ আপনি এখনই বের হয়ে যান, কারণ এই ডিপ্রেশন আপনাকে আরো লস করাবে। স্যার আরেকটা কথা বলি, মানে মানে একটা মনে করো লস গেল, বা আজকে $10 স্টপ লস রাখছি, এটা লস গেল মানে বেড়ে গেছি, কিন্তু এটা মানে রিকভারি করার জন্য মানে মাথার ভিতরে এমন ফেন করে, বিশ্বাস করেন স্যার, মানে যতক্ষণ পর্যন্ত মানে শতরা মানে এর থেকে ডাবল মানে যতক্ষণ পর্যন্ত লস না করি মানে আর শান্তি লাগে না। মানে এটা একবারে পুরো ফোকার মতন কামড়ায় মাথার মধ্যে, মানে কি এটা যে আপনি একটা অবস্থা। বুঝতেছেন, এখন এটা আপনার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আছি জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, এখন কথা হচ্ছে যে এই সপ্তাহ কার কেমন কাটলো? তো স্যার আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে, শিখতেছি নতুন নতুন স্ট্র্যাটেজি, ক্লাস ভালোই আগাচ্ছে। বাকিদের কি অবস্থা? এখানে অনেকেই আজকে, কি কেউ নতুন আছেন যে আজকে মিট আপ ক্লাসে আপনি একেবারে নতুন, এমন কেউ আছেন? জি, আসসালামু আলাইকুম। জি ভাই, আমি ওয়ালাইকুম আছি। জি, আসসালাম। আসসালামু আলাইকুম। জি। স্যার এই সপ্তাহে $40 লাভ করছিলাম, পরে আফার লস করে দিচ্ছি। আচ্ছা, আমি আছি মুন্না হোসাইন। আচ্ছা, আপনারা কি আগের আমাদের মিট আপ ক্লাসগুলো দেখছেন, যারা নতুন আছেন আজকে? জি ভাই। আমাদের প্রতি শুক্রবারে মিট আপ ক্লাস হয়, এটা আমরা প্রতি শুক্রবারে রাখি। এতে হচ্ছে একটা সপ্তাহে আমরা কে কেমন করলাম, বা কে কোথায় কি কি ফেস করতেছি, কারো কোনো প্রবলেম হলো কিনা, কেউ কোথাও কোনোভাবে আহ বড় কোনো প্রবলেমে ফেস করলো কিনা, ঠিক আছে, এইসব। এবং অর্জিত জ্ঞান, যে আমরা আসলে এই 1 সপ্তাহের ভিতরে আমি একটা ভালো কিছু শিখতে পারছি, এরকম কিছু যদি থাকে আমরা এটাকে মিট আপ ক্লাসে শেয়ার করি, যাতে করে আমাদের মাধ্যমে অন্যরা এটা জানার এবং শেখার একটা অপরচুনিটি পায়। ঠিক আছে? জি স্যার। ওকে। জি ভাই। আচ্ছা মুন্না ভাই, ইউটিউবে দেখছিলাম। ওকে, ঠিক আছে, ধন্যবাদ আজকে আমাদের ক্লাসে আসার জন্য। সবাই আপনাদের জায়গা থেকে মিট আপ ক্লাসগুলো অন্তত শেয়ার করবেন। এতে করে কি হবে, আমাদের আসলে আমি আমি চাই আমাদের যে কমিউনিটি হচ্ছে, আমাদের যে ফ্রি প্রাইজেকশনের যে কোর্সের যে মিট আপ, মানে আমাদের যে ওপেন কমিউনিকেশন গ্রুপটা আছে, এটার অন্যান্য যতগুলো গ্রুপ আছে সব থেকে আলাদা। কারণ কি, এখানে আপনি কমিউনিকেশন করতে পারবেন আদার্স ট্রেডারদের সঙ্গে। দ্বিতীয় হচ্ছে যে এখানে কোনো সিগন্যাল কেউ দিতে পারবে না বা দেওয়া হয় না। এরপরে কোনো স্ক্যাম হওয়ার সুযোগ নেই। কেউ আপনাকে বলতেছে পার্সোনালি যে আপনি আসেন, আমি সিগন্যাল দেবো, তার মানে ও হচ্ছে চোর, ও স্ক্যামার। তো তাকে আইডেন্টিফাই করে আরেকজন দিতে পারলে তাকে ব্যান করে দেওয়া হয়। সো আমরা স্ক্যাম ফ্রি একটা ট্রেডিং কমিউনিটি ক্রিয়েট করতে চাই, যেটার মাধ্যমে সবাইকে আমরা ট্রেডিং এর রিয়েল নলেজটা শেয়ার করব।
তো আমরা এখান থেকে অর্জিত জ্ঞান শেয়ার করতে পারি, বড় কোনো ভাবে আমরা কোথাও প্রতারিত হয়েছি সেটা শেয়ার করতে পারি, বিভিন্ন বিষয় নিয়ে আমরা শেয়ার করতে পারি। ঠিক আছে, সো যাই হোক, আমরা হচ্ছে আজকে আমরা প্রথম একটা কোশ্চেন দিয়ে মানে একটা কোশ্চেন চলে আসছে অলরেডি, আমি এটা দিয়ে শুরু করতেছি। এরপরে আপনাদের কারো মানে কোনো মানে প্রশ্ন থাকলে অবশ্যই করবেন, ঠিক আছে? সো আমি শেয়ার করে আমি একটা প্রশ্ন করতে পারি বস? জি বলেন। হচ্ছে ট্রেডিং এর সময় দেখা যায় হ্যাঁ, যে ওটিসি মার্কেটে অ্যানালাইসিস গুলা 50%ও কাজ করে না, বাট রিয়েল মার্কেটে মোটামুটি কাজ করে। আচ্ছা, ওটিসি তে আমি যখনই ট্রেড করতে যাই তখনই প্রবলেমটা বেশি হয়। আবার রিয়েল মার্কেট, মার্কেটে ট্রেড করবো কটেক্সে, আবার রিয়েল মার্কেটে আপনার বেশিরভাগ টাইমে পার্সেন্টেজ অনেক কমায় রাখে। আচ্ছা আমি রিয়েল মার্কেটে অনেক কটা টাইম অলরেডি শেয়ার করে দিছি, যে হচ্ছে যে এই টাইম গুলোতে আপনারা ম্যাক্সিমাম সময় ট্রেড করবেন। সেগুলো আমি হচ্ছে এর আগেও অনেকবার বলছি, আজকে আবার একটু রিপ্লাই করে দেই। সেটা হচ্ছে যে আপনারা দুইটা সেশন করবেন। একটা হচ্ছে আপনি করতে পারেন যে হচ্ছে 2টা থেকে 4টার ভিতরে যে কোনো একটা, আরেকটা সেশন করবেন আপনি 7টা থেকে 9টা 10টা পর্যন্ত এর ভিতরে। তো 7:30টায় অনেক সময় নিউজ থাকে, যে নিউজ থাকবে যে 8টা থেকে 10টা এই টাইমের ভিতরে করবে, তাহলে দেখবেন যে ম্যাক্সিমাম সময় 7টা থেকে 10টা যে রাইতের যে মার্কেটটা, এটাতে আপনি ফুল পেয়ে যাবেন। এই যে ড্র করতেছে কে, হৃদয়, আপনাকে কিন্তু গ্রুপ থেকে বের করে দেওয়া হবে ভাই ফাও ড্র করলে, হ্যাঁ। সো লাস্ট ওয়ার্নিং আপনার জন্য। এখন যেটা বলতেছিলাম যে আপনারা এই 7টা থেকে 10টার ভিতরে এইখানে অনেকগুলো মার্কেট পাবেন, অনেকগুলো পেয়ার পাবেন, কিন্তু মার্কেট ভালো আছে কিনা এটা আপনাকে দেখে এরপরে ট্রেডিং করতে হবে। আর মার্কেট ভালো মন্দ কেমনে বুঝবেন, গুড মার্কেট ব্যাড মার্কেট, আমার একটা ভিডিও আছে দেখবেন, যে আমি ওখানে এখানে কয়েকটা হচ্ছে রুলস বলছি, যেগুলো দেখলে বুঝবেন যে মার্কেট এখন ঠিক আছে। আর ওগুলো যদি না হয়, যদি অপোজিট কিছু আছে, এগুলো যদি হয়, তাহলে বুঝবেন যে মার্কেট এখন ঠিক নাই বা ভোলাটাইল আছে, বা মার্কেটে ক্যান্ডেলস্টিক মোমেন্টাম বেশি আছে, এখন ট্রেড করা যাবে না। ওকে, স্যার রিয়েল মার্কেট স্যার খুব বেশি লাভ হয় স্যার, আচ্ছা মোমেন্টাম আপনি খুব বেশি আপনি লাভ হয়। আপনি একটা প্রশ্ন করে রাখছেন, আমি এটা নিছি, হ্যাঁ। আপনি হচ্ছে এখন জি কোনো স্যার। প্রশ্ন করবেন না, কারণ হচ্ছে আপনার এই যে যেটা বললেন, এটা আমার কথা হচ্ছে আপনি তো ওল্ড স্টুডেন্ট, আপনার তো এই ভিডিওটা দেখার কথা, আর ওই ভিডিওতে আমি সবগুলো ক্লিয়ার করে বলে দিছি, গুড মার্কেট ব্যাড জি স্যার। মার্কেট। স্যার এটা তো বুঝছি স্যার, আমি এখন বলতেছে কি মানে রিয়েল মার্কেট মানে খুব লাভ হয় বেশি স্যার, এটাই আর কি। এখন মার্কেট ভালো নাই, আমরা ট্রেড করব না, যারা রিয়েল মার্কেটে ট্রেড করব। মার্কেট ভালো আছে, আমি ট্রেড করব। এখন আমরা কি মনে করি, আমরা মনে করি যে আমাকে ট্রেড করতেই হবে, মনে হয় যে আমি কোটেক্স এর কাছে লোন নিয়ে রাখছি, আমাকে ট্রেড করতেই হবে, আমাকে এখানে লস করতেই হবে। আমরা নিজেকে অনেক সময় এইভাবে জাহির করি, এই এই জি জায়গা থেকে স্যার। আমরা অনেক সময় লস করি। আমার কি জি প্রয়োজন, জি আমার আজকে মার্কেট ভালো নাই, একেবারে ভালো নাই, আমি আজকে মার্কেটে ঢুকবোই না, আমার কোনো প্রয়োজন আছে? আমার মার্কেট আজকে আমার প্রেফারে নাই, আমার আমি 2টা 3টা স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করে দেখছি কাজ করতেছে না, প্রয়োজন আছে আজকে আমার মার্কেটে ঢোকার দরকার নাই, আমি ট্রেড করলাম। আজ এই শুক্রবারে রিয়েল মার্কেটে অনেকেই লস করে। এর কারণ কি, শুক্রবারে আমরা জানি যে রিয়েল মার্কেট গুলোতে রিয়েল বায়ার সেলার থাকে। সো রিয়েল বায়ার সেলার গুলো যেহেতু সামনে 2 দিন অফ থাকে, তারা কিন্তু হিউজ পরিমাণ বাই করে, সেল করে, তারা তাদের স্টক হচ্ছে অনেকভাবে তারা ম্যানেজ করে। সো এই জায়গায় গিয়ে অনেকে অনেক স্টক সেল করে দেয়, অনেকে আবার অনেক স্টক স্টক করে রাখে। এই জায়গায় গিয়ে মার্কেট কিছুটা ভোলাটাইল হয় এবং আমরা অনেকগুলো লস করে ফেলি। অথচ আমরা শুক্রবারে আসলে আমরা কি করি, যে আমরা মনে করি যে আজকে আমাকে ট্রেড করতেই হবে, এনি হাউ আমি যাই করি তাই করি, আমাকে ট্রেড করতেই হবে। সো এই যে এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। এই জায়গা থেকে আমরা যখন বের হতে পারবো, তখন আমরা আমাদের আর এই প্রবলেম গুলো ফেস হবে না। আচ্ছা, এখানে একটা কন্টিনিউশন প্যাটার্ন হয়েছে কিন্তু কাজ করে নাই, আমাকে প্রশ্ন করা হয়েছে যে কেন কাজ করে নাই। দেখেন আমি একটু যদি আপনাদের দেখাই দিই যে কেন কাজ করে নাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই মার্কেটের সর্বোচ্চ লো কোনটা, এইটা। এখন মার্কেট এই লো থেকে সর্বোচ্চ হাই ক্রিয়েট করছে এই পর্যন্ত। আচ্ছা, এইখান থেকে যখন মার্কেট আসছে ইনগালফিন হয়েছে, এরপরে একটা কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে। ইনগালফিন কন্টিনিউশন প্যাটার্ন দুইটার মিলেও মার্কেট কি করতে পারে নাই, এই যে লোটা আছে এই লেভেলটাকে ব্রেক করতে পারে না, এই লোটাকে ব্রেক করতে পারে না দুইটার মিলেও।
যখন ব্রেক করতে পারে না, তার মানে এখন পর্যন্ত মার্কেট কন্ট্রোলে আছে বায়ারের। কারণ হচ্ছে এই লোটা একটা বায়ারের নিচের উইক লেভেল কার হয়, সেলারের নিচের উইক লেভেল কার হয়, বায়ার। সেলার ক্যান্ডেলের নিচের উইক লেভেল সবসময় হচ্ছে বায়ারের হয়। So, এই বায়ারটা এখান থেকে অ্যাক্টিভ হয়েছে এবং এখানে আমরা যদি প্রাইস অ্যাকশন হিসাব করি, ইনগালফিন হয়েছে, এরপরে কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে, কিন্তু প্রাইস অ্যাকশন বলতেছে যে এখন পর্যন্ত এই সেলার নিচের প্রাইসটাকে ব্রেক করতে পারে নাই। তার মানে কি এখন পর্যন্ত মার্কেট বায়ারের আন্ডারে আছে, যার কারণে কিন্তু পরবর্তী ক্যান্ডেল সেলার না এসে কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট মানে রিটেসমেন্টের পরে কন্টিনিউ না করে মার্কেট কি করছে, বায়ার ক্যান্ডেল আসছে। উপরে চলে গেছে। জি আচ্ছা, আর এইখানে হচ্ছে মানে এটা রিটেসমেন্টের পর কন্টিনিউশন হওয়ার কথা ছিল, কিন্তু এইখানে আরো একটা প্যাটার্ন ক্রিয়েট করছে, এটা হচ্ছে রিভার্সাল প্যাটার্ন। যদিও এটা হচ্ছে আরেকটা স্ট্র্যাটেজি, তবে এইটা হচ্ছে মেইন। এখানে প্রাইস অ্যাকশনের হিসেবে আমি যেটা বললাম, এইখানে মূলত এইটাই হয়েছে, যার কারণে এখানে প্রফিট হয় নাই। চলো। এরপরে এইখানে আচ্ছা স্যার, হ্যাঁ এখানে এইখানে কন্টিনিউশন না হয় স্যার। বুঝি নাই, স্যার এখানে ওই আগের মার্কেটের মতো ইউরো ইউএসডি, এটা হচ্ছে জিপি ইউএসডি, কিন্তু ওইখানেও সেম স্যার সবকিছু, এখানেও বিয়ারিশ ইনগালফিন, কিন্তু এইখানে এই যে বিয়ারিশ ইনভার্টেড হ্যামার টাইপ হয়েছে, কিন্তু ওইখানে কন্টিনিউশন হয়েছে। এটা তো কন্টিনিউশন প্যাটার্নই ক্রিয়েট করে নাই এবং এখানে একটা হ্যাঁ রাউন্ড। স্যার, হ্যাঁ এটাই তো মানে বলতেছি, আগের মার্কেটটাও সব জায়গায় মানে এখানে সবকিছু সেম, এখনো সেম চলতেছে, কিন্তু এই জায়গায় এসে কেন মানে দুই রকম হয়ে গেল? আচ্ছা, এটা তো মার্কেট আলাদা আলাদা হতেই পারে, স্বাভাবিক, অস্বাভাবিক তো কিছু না। পেয়ার আলাদা, এটা অস্বাভাবিক কি আছে, চেঞ্জ হতেই পারে। না স্যার, না স্যার, আমি মনে করছি সবকিছু দেখি একেবারে একদম সেম চলতেছে, এখানে এসে না মানে না, একটা সেম কেন ক্যান্ডেল হবে, হয়ে কেন গেল। হবে, কোন যুক্তিতে হবে? ইউরোর বিপরীতে এটা কি, জিবিবির বিপরীতে ইউএসডি। সো এইখানে মূলত প্রেফার করতেছে ইউএসডি এর প্রাইসটা, আর আগেরটা ইউরোর বিপরীতে ইউএসডি। এই জন্য দুটা যেহেতু লাস্ট মার্কেট হচ্ছে ইউএসডি, ইউএসডির প্রাইসটার উপরে বেসিস করে মূলত মার্কেটে এটা হইতেছে। কিন্তু ইউরোর প্রাইসটা চেঞ্জ হতে পারে, জিবিবির প্রাইস চেঞ্জ হতে পারে। সো জিবিবি বা ইউরোর কারণে এখানে চেঞ্জ হতে পারে। জি স্যার, বুঝতে পারছি স্যার। ওই মানে ওই ক্যান্ডেলটা মানে জিবিপি ইউএসডি তে দেখেন একটা লিকুইডিটি 100 ট্রেড নিছে ওইটা। হ্যাঁ, আরেকটা স্ক্রিনশট আছে স্যার। ওই এই যে এখানে যে লাইনটা, এটা হচ্ছে ট্রেন্ড লাইন। এখানে বায়ার সেলার ক্যান্ডেল যখন এটাকে ব্রেকআউট করছে, বায়ার ক্যান্ডেলে আমি 5 মিনিটের জন্য আপ নিছিলাম, কিন্তু এটা আবার ব্রেকআউট করে নিচে চলে আসছে। এটা কেমনে লিকুইডিটি হান্ট হয়? স্যার ওই যে নিচে যে হয় আমি নাই, আপনি ভিডিও আবার দেখেন, হ্যাঁ আপনি ভিডিও দেখেন, আপনার লিকুইডিটি হান্টের কনসেপ্ট ঠিক নেই, ঠিক আছে? আচ্ছা, এখন অন্য কারো স্যার কোনো একটু প্রশ্ন বুঝাবেন আছে? না স্যার, প্লিজ স্যার। স্যার এখানে আমার ফলসটা করতে একটু বুঝাবেন না স্যার? আমি কি বলছি, ওই ভিডিওটা দেখতে বলছি যে লিকুইডিটি হান্টের ভিডিওটা আবার দেখেন। আপনি যেহেতু ব্যাচের স্টুডেন্ট, তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে আপনি ওই ভিডিওটা আবার দেখেন, দেখে তারপর আমাকে প্রশ্ন করবেন। এখন হচ্ছে যেহেতু আপনি ব্যাচের প্রশ্ন করার অপশন আছে। আপনি যদি সব প্রশ্ন করেন, তাহলে যারা এখানে নতুন, যারা আজকে আসছে শুধুমাত্র মিট আপ ক্লাসে, তাহলে তারা অপরচুনিটি কোথা থেকে পাবে? আচ্ছা স্যার, জি, ঠিক এখানে আছে। তো সলিউশন দিচ্ছেন, এখানে তো মিট আপ করার জন্য উনি বুঝতে পারছেন না ভাই। উনি ওই ক্যান্ডেল ট্যান্ডেল নিয়ে এসে এখানে দেখাচ্ছে, ওটা তো পরে দেখাতে পারতো। আচ্ছা হোক, এখন হচ্ছে আর কারো কোনো প্রশ্ন আছে কোন ট্রেডিং জি, বিষয়ে আমার বা একটা প্রশ্ন আছে। জি, ভাই আমার ভাই একটা আমার প্রশ্ন একটা একজন একজন হ্যান্ড রাইজ করবে না, আমি হ্যান্ড রাইজ করলে অপরচুনিটি জি, দিতে আমার হবে। একটা এখন যদি প্রশ্ন আপনারা পাঁচজন একবারে বলেন, আমি কিন্তু অ্যান্সার দিতে পারবো না, তাই না? জি, আমার একটা প্রশ্ন আছে ভাই। আচ্ছা বলেন। জি, বলছি প্রাইস অ্যাকশন একদিকে আর হচ্ছে রিয়াকশন একদিকে মার্কেটের। তো আমি প্রাইস অ্যাকশনের দিকে যাব না রিয়াকশনের দিকে যাব, কোনটা ভালো হয় এক্ষেত্রে? আচ্ছা, সেই ক্ষেত্রে তো দুইটা যেহেতু 50% চান্স থাকতেছে, এখন প্রাইস অ্যাকশন যেদিকে, রিয়াকশন সেই দিকে যদি হয়, ওটা 85% চান্স। প্রাইস অ্যাকশন একদিকে, রিয়াকশন আরেকদিকে, 50% চান্স। জি ভাই, রিয়াকশন কি 5 এখন সেকেন্ডের? রিয়াকশন, এখন আমার কথা হচ্ছে যে রিয়াকশন অনেক সময় ওভার রিয়াকশন থাকার পরেও মার্কেট দেখবেন যে লাস্ট মোমেন্টে একেবারে অপোজিটে চলে আসে।
এর পিছনে কারণ হচ্ছে যে প্রাইস অ্যাকশন কাজ করে। এখন রিয়াকশনটা মার্কেট ভোলাটাইল থাকতে ম্যাক্সিমাম সময় হয়, আর রিয়াকশন যখন থাকে তখন প্রাইস অ্যাকশন কাজ করে না। অতিরিক্ত ক্যান্ডেলস্টিক মোমেন্টাম যখন রিয়াকশন এরকম থাকে। এখন আপনি রিয়াকশন বলতে কি বুঝাইতেছেন আমি জানি না, তবে আমি যেটা বলতেছি যে মার্কেট এখন আমি বলছি যে মার্কেট রিয়াকশন দেখাইতেছে যে মার্কেট এখন এখান থেকে আপে যাবে। এখন প্রাইস অ্যাকশন বলতেছে যে এটা একটা রাউন্ড নাম্বার, মার্কেট এখান থেকে ডাউনে আসবে। এই জায়গায় আমি গিয়ে আমি বুঝতে পারছি। হ্যাঁ, এই জায়গায় গিয়ে আমার যেহেতু দুইটা বলতেছে, তাহলে আমাকে দেখতে হবে যে যে দিকে কনফার্মেশন বেশি। প্রাইস অ্যাকশন আমি দেখলাম যে হচ্ছে প্রাইস অ্যাকশন বলতেছে যে মার্কেট ডাউনে যাবে, আর রিয়াকশন বলতেছে মার্কেট এখান থেকে আপে যাবে। এখন আপে যাওয়ার অপরচুনিটির ভিতরে আরো একটা দেখলাম আমরা যে ক্যান্ডেলস্টিক সিকোয়েন্স বলতেছে আপে যাবে, বা আরো একটা স্ট্র্যাটেজি মার্কেট সাইকেল বললো যে আপে যাবে। তখন কিন্তু আমার প্রাইস অ্যাকশনের বিপরীতে, যদিও প্রাইস অ্যাকশনের গুরুত্ব অনেক বেশি, তবে রিয়াকশন যদি ওভার রিয়াকশন থাকে ক্যান্ডেলস্টিক, এবং সেখানে যদি প্রাইস অ্যাকশন ছাড়াও আদার্স দুইটা মানে থাকে, কনফার্মেশন থাকে রিয়াকশনের সঙ্গে, তাহলে আপনি রিয়াকশনের সঙ্গে ট্রেড নিতে পারেন। কিন্তু শুধুমাত্র রিয়াকশনে প্রাইস অ্যাকশনের বিপরীতে ট্রেড করা যাবে না। জি জি, তাহলে এটা 50-50, কিন্তু রিয়াকশনের প্রাইস অ্যাকশন মিলায় সেখানে হ্যাঁ, সেইখানে তো 95% বা রিয়াকশন 90% বলতেছে আমি আপে যাব, প্রাইস অ্যাকশন কনফার্ম দিতেছে আপে যাবে, তখন তো সেখানে প্রফিট হওয়ার চান্স অটোমেটিকই বেশি। জি এখানে তো আচ্ছা, ভাই ট্রেড না করে রিয়াকশন ভাইয়া আমি বলছি 10 সেকেন্ড বা 15 সেকেন্ডে ভালো কাজ করে, না হচ্ছে 30 সেকেন্ডে ভালো কাজ করে? আচ্ছা, রিয়াকশন এখন হচ্ছে আমি রিয়াকশনে কম ট্রেড করি। আমি ট্রেড করি হচ্ছে প্রাইস অ্যাকশনের উপরে। রিয়াকশনের ট্রেড আমি এই কারণে করি না, কারণ হচ্ছে রিয়াকশনের ম্যাক্সিমাম সময় এক এক মার্কেটের ক্যান্ডেলের রিয়াকশন এক এক রকম হয়, এক এক টাইমে ক্যান্ডেল রিয়াকশন এক এক রকম হয়। তো এটাকে আপনি প্রপার কোনো ব্যাখ্যা করতে পারবেন না, এটা আপনার প্রিডিকশনের উপরে। আপনার হচ্ছে আপনার যদি মার্কেটে আপনি আমি যদি মনে করি যে আপনি 1 বছর ধরে মার্কেটে আছেন, তাহলে আপনি মার্কেট রিয়াকশন দেখলে আপনি ট্রেড করতে পারবেন, বা আপনি অনেকগুলো জায়গায় মার্কেট রিয়াকশন বুঝতে পারবেন। কিন্তু যে 2 মাস 6 মাস আসছে, বা 1 বছরেও রিয়াকশন ভালো আসে না, 2-3 বছর যারা আছে তারা রিয়াকশন ভালো বুঝবে। 1 বছর যায় আমাদের প্রাইস অ্যাকশন শিখতে, তো যারা প্রাইস অ্যাকশন শিখতেছে তারা কিন্তু রিয়াকশনে আসলে এই 1 বছরে কিছুই বুঝবে না, বা ভালো কিছু বেরও করতে পারবে না। তো এই জন্য জি জি আমি রিয়াকশনে ট্রেড করি না। আর অনেক সময় করি ওটিসি মার্কেটে, কারণ ওটিসি মার্কেটে রিয়াকশন আপনি 30 সেকেন্ডে নেন, আর 15 সেকেন্ডে নেন, আর 1 মিনিটে নেন। এখন আমি সাজেস্ট করি যে হচ্ছে ম্যাক্সিমাম সময় যে ক্যান্ডেল চলতেছে, আমি পার্সোনালি যেটা করি, এখন অন্যরা কি করতেছে এটা আমি বলতে পারবো না। পার্সোনালি আমি যেটা করি সেটা হচ্ছে যে ক্যান্ডেল 1 মিনিটের আমি ট্রেড করবো, 1 মিনিটের আমি 1 মিনিটের ক্যান্ডেলের রিয়াকশন দেখি লাস্ট সেকেন্ড পর্যন্ত, আগের ক্যান্ডেলের রিয়াকশন দেখে পরের ক্যান্ডেল ট্রেড করি। জি ভাই, রিয়াকশন ট্রেড করে অনেক রিস্ক, অবশ্যই এটা অনেক রিস্ক। আচ্ছা, ওকে, এখানে থ্যাংক ইউ। এখানে আরো অনেকেই বলতে চাইছিল, আরেকজনও বলেন যদি কোনো প্রশ্ন থাকে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই উনি যে বলছে প্রাইস অ্যাকশন আর রিঅ্যাকশন যদি একসাথে হয় তাহলে কোন দিকে ট্রেড করবো? আপনি তো লজিক বলছেন, আমার কাছে মনে হয় এখানে ট্রেড না করাটাই ভালো। আমি তো এই জন্য বললাম 50-50 চান্স, এখন ডিসিশন তার। কারণ হচ্ছে এখানে দুই পাশে বলতেছে, এটা তো আসলেই তো করা এখানে ঠিক হবে না। 50-50 চান্সে আমরা 50% ট্রেড করতে পারবো। এখন যদি আমি দেখি যে এই ক্যান্ডেলটা রিয়াকশনে করা যাবে না বললে ভুল হবে। আমি একটু লজিক দিই আপনাদের কিভাবে করা যাবে। দেখেন, সাপোজ মার্কেট যে কোনো একটা ক্যান্ডেল আমি ধরে নিলাম যেখানে হচ্ছে কন্টিনিউশন প্যাটার্ন ক্রিয়েট করছে। আচ্ছা, এখন মার্কেটের রিয়াকশন এখান থেকে প্রাইস অ্যাকশন বলতেছে মার্কেট আপে যাবে, কিন্তু আমরা এখানে লাস্ট মোমেন্টে রিয়াকশন দেখছি যে লাস্ট মোমেন্টে রিয়াকশন এইটা একেবারে লাস্ট মোমেন্টে এসে বায়ার হয়েছে, তার মানে রিয়াকশন এবং প্রাইস অ্যাকশন একই বলতেছে, তার মানে আপে যাবে। এটা হচ্ছে প্রথমে। এখন দ্বিতীয়, যে মার্কেটে আমরা দেখলাম যে ক্যান্ডেল ক্রিয়েট করছে, করার পরে রিয়াকশন বলতেছে যে মার্কেট এখন ডাউনে যাবে, এখন প্রাইস অ্যাকশন বলতেছে মার্কেট আপে যাবে। এখন আমি দেখতেছি রিয়াকশন বলতেছে কি ডাউনে যাবে, এবং প্রাইস অ্যাকশন বলতেছে কি আপে যাবে। আমি দেখতেছি যে এইখানে রিয়াকশনের বিপরীতে পরবর্তীতে এখানে আরো একটা অপরচুনিটি আছে, উপরে একটা স্ট্রং লেভেল আছে। এখন আমি যদি রিয়াকশনে ট্রেড করিও এবং পরবর্তীতে যদি প্রাইস অ্যাকশন এখানে আমার কাজ করেও কোনোভাবে, তাহলে আমি পরবর্তী ক্যান্ডেলে এটা আমি মানি ম্যানেজমেন্ট করে পরবর্তী ক্যান্ডেলটাতে ট্রেড করতে পারবো। সেটা আমাকে আগের ক্যান্ডেলে কনফার্ম করতে হবে যে এই ক্যান্ডেলটা যদি রিয়াকশনের বিপরীতে কাজ করে,
তাহলে প্রাইস অ্যাকশন আমাকে পরবর্তীতে আরেকটা অপরচুনিটি দিবে, যেটার অপরচুনিটি এইটার চেয়ে মিনিমাম 5% থেকে 10% বেশি থাকবে। যদি এই কনফার্মেশন দেয় তাহলে ট্রেড করা যাবে। অনেক সময় আমার ভিডিওতে আপনারা দেখবেন যে আমি আগের ক্যান্ডেলে রিস্ক নেই এবং পরবর্তী ক্যান্ডেলে আমি বলি যে এই ক্যান্ডেল যদি আমাকে এটার প্রফিট দেয় তাহলে এটার আমার প্রফিট হয়ে গেল। যদি প্রফিট না দেয় তাহলে পরবর্তী ক্যান্ডেলের পসিবিলিটি থাকে আমার আরো 10% বেশি, আগেরটাতে 70% থাকলে পরেরটায় 80%। যদি এইরকম সিচুয়েশন ক্রিয়েট হয় তাহলে ট্রেড করতে পারবেন, আদারওয়াইজ না করাটাই বেটার। আচ্ছা, কৃষ্ণা কিছু বলতে যাচ্ছেন, জি বলেন। আচ্ছা, না হলে গোবিন্দ দাস, জি গোবিন্দ দাস বলতে যাচ্ছেন, বলেন। ভাই ভাই আমার একটা প্রশ্ন। ভাই প্রশ্নটা হইল গিয়া, মার্কেট আপ ট্রেন্ডে যদি মোমেন্টামে থাকে মানে গ্রিন রেড গ্রিন মানে তিনটাই যদি একই সিম লেভেলে হয়, পরবর্তীতে আমরা 1 মিনিট আপের জন্য আমরা ট্রেড নেব। কিন্তু ভাই আমি অনেক সময় দেখছি যে মানে ওই জিনিসটা আমারে মানে অধিকাংশ সময় আমার মানে ফিল দিতেছে। কোন কারণে ফিল দিতেছে যদি ওইটা যদি একটু বিস্তারিত ভাবে বলতেন। আচ্ছা, আপনি আপনি কি বলছেন যে মার্কেট আপ ট্রেন্ড, তাই তো? জি জি, মোমেন্টামে মোমেন্টামে মানে আচ্ছা, মোমেন্টামে মার্কেট নিচে থেকে আরো মোমেন্টাম আছে ধরে নিলাম। জি জি, মিনিমাম 3টা ক্যান্ডেল গ্রিন ক্যান্ডেল থাকতে হবে। আচ্ছা, মিনিমাম 3টা ক্যান্ডেলই সাপোজ এখানে ক্রিয়েট করছে, নেন। ওকে, এখন তো 3টা ওই গ্রিন, যে ভাই, বলেন আপনি বলেন, আমি নিতেছি, বলেন। জি জি জি, এই যে এখন তো ভাই 3টা গ্রিন ক্যান্ডেল মোমেন্টামে আছে, তারপরে রেড গ্রিন মানে দুটোটাই একই সেম লেভেলে ক্লোজ হবে। দেন ও আচ্ছা আচ্ছা তারপরে আচ্ছা তো আচ্ছা, 1 মিনিটের জন্য আমরা, আচ্ছা। এটা হচ্ছে এরপরে বায়ারটা গিয়ে একই লেভেলে ক্লোজ হয়েছে, এই শিওর শর্ট স্ট্র্যাটেজিটা, এই তো? জি 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 ভাই, এটা অনেকাংশেই আমারে মানে ফিল দিতেছে, মানে প্রায় আচ্ছা 5টার মধ্যে 4টাই আমার ফিল আসতেছে। কি কারণে আচ্ছা, ফিল আপনি কোন আসতেছে ভাই আমি মার্কেটে ট্রেড করেন, বুঝতে, রিয়েল মার্কেটে নাকি ওটিসিতে, এটা আগে বলেন। রিয়েল মার্কেট রিয়েল মার্কেট। আচ্ছা, তাহলে আপনাকে কাজ করতে হবে, আপনার যেই যে জায়গাগুলোতে ফেল হইতেছে আমাকে স্ক্রিনে আমাদের হচ্ছে এই যে গ্রুপটা যেটা আছে, আমাদের প্রাইজ অ্যাকশন গ্রুপ যেটা আছে, এটা যদি আমরা কেটে দেই, ওয়েট, আচ্ছা দেখা যাচ্ছে কিনা জানি না আমি। জি ভাই দেখা যাচ্ছে। ওয়েট, এই যে আমাদের যে প্রাইজ অ্যাকশন ফ্রি কোর্স গ্রুপটা আছে, আপনি এটাতে যে যে জায়গায় আপনি লস করলেন এটা দিয়ে আমাকে মেনশন দিবেন, ঠিক আছে? আমি আচ্ছা আগে ভাই, আচ্ছা আমি আগে ধন্যবাদ। মার্কেটটাকে দেখবো যে কেন লস হইলো। এখন আমি হুট করে তো আর বলতে পারবো না, এটাতে উইনিং রেশিও অনেক ভালো এবং আমি নিজে পার্সোনালি এই স্ট্র্যাটেজিতে ট্রেড করি। সো লস কেন হইতেছে এটা আমাকে দেখতে হবে ওই চারটা সহ, তাহলে আমি আপনাকে এক্সপ্লেন করতে পারবো। জি ভাই বুঝতে পারছি, ধন্যবাদ। আচ্ছা, কৃষ্ণা বলেন। আচ্ছা, কৃষ্ণা না বললে অন্য কেউ বলেন, উনি হ্যান্ড রাইজ করছে বাট উনি, ভাই আমার একটা প্রশ্ন ছিল। জি বলেন। আমি দেখছি আপনার ভিডিওর মাঝে অধিকাংশ সময় আপনি ওটিসি তে ট্রেড করেন, কিন্তু ওটিসি তো অনেক লজিক যেগুলো বললেন এগুলো আমি অ্যাপ্লাই করতে চাইলে অনেক সময় কাজে লাগে না, এটা কিভাবে বলবেন? এখন ওটিসি মার্কেটটাকে আমি প্রথমেই বলি যে যারা শিখতে আসতেছে তাদের জন্য ওটিসি মার্কেট না, কারণ কারণ হিসেবে ওদিকে আমি এখন আসি, আমি 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 শেষ করি। কৃষ্ণা, আপনাকে সুযোগ দিয়েছিলাম, আপনি যেহেতু আসেন এনার, আমি অ্যান্সারটা দেই এরপর আপনি বলেন, হ্যাঁ? এখন আমি আসি যে ওটিসি এবং রিয়েল মার্কেটের মধ্যে আগে পার্থক্যটা বুঝতে হবে যে ওটিসি কি এবং রিয়েল মার্কেট কি। এখন আসি, আমি যদি বলি আপনি লার্নার হন, আপনার জন্য ওটিসি একেবারেই না। কারণ কি? ওটিসি মার্কেট কোনো মার্কেট না, এটা আগে বুঝতে হবে আপনাকে যে ওটিসি মার্কেট কোনো মার্কেট না। এখন ওটিসি মার্কেটের আপনি প্রফিট করতে পারবেন যখন আপনার এক্সপিরিয়েন্স হবে। এক্সপিরিয়েন্সটা কোথায় হতে হবে? রিয়েল মার্কেটে। আপনি রিয়েল মার্কেটে একটা লং টাইম আপনি শিখলেন, আপনি রিয়েল মার্কেটে আপনার একটা ভালো
পোর্টফোলিও গেইন করলেন বা আপনি ভালো শিখলেন বা রিয়েল মার্কেট থেকে ভালো আপনি প্রফিট বের করতে পারেন। তো যখন রিয়েল মার্কেট থেকে আপনি ভালো প্রফিট বের করতে পারবেন, তখন আপনি কি করবেন, আপনি আস্তে আস্তে ওটিসি মার্কেটটা, যেহেতু কোটেক্সে আমরা ট্রেড করি, এখন অনেক সময় যদি কোটেক্স একেবারে ওটিসি মার্কেট সবগুলো যদি কাজ না করতো, তাহলে ওটিসি মার্কেটে কেউ ট্রেড করতো না, করতো না। তো কাজ করবে, কিন্তু এই জায়গাগুলো ধরার জন্য যে পরিমাণ এক্সপিরিয়েন্স আপনার প্রয়োজন, এটা আপনাকে গেইন করতে হবে। এখন আপনি প্লাসে আছেন, আমি একটা সবসময় একটা কথা বলি যে আপনি যখন প্লাসে থাকবেন তখন আপনার জন্য ওটিসি, যখন আপনি মাইনাসে আছেন তখন আপনার জন্য ওটিসি না। এখন প্লাস আর মাইনাস কি, আপনার আর্নিং, আপনি কোটেক্সের কাছে আপনি লসে আছেন নাকি প্রফিটে আছেন। যখন আপনি প্রফিটে থাকবেন, এখন প্রফিটের ডলার দিয়ে যখন আপনি ওটিসির সাথে ট্রেড করবেন, তখন আপনার ওটিসির লজিক কাজ করবে, কারণ হচ্ছে আপনার সাইকোলজি তখন সাপোর্ট করবে। আর আপনি এই যে 1 বছর বা 1.5 বছর আপনি রিয়েল মার্কেটে যে সময় দিলেন, এই মার্কেট 1-1.5 বছর আপনি মার্কেট দেখে, আপনি চার্ট দেখে যে পরিমাণ আপনার মানে মেমোরিতে হচ্ছে এই ইনফরমেশন গেইন হয়েছে, এটা আপনি ওটিসিতে গেলেন দেখবেন যে কিছু কিছু জায়গায় আপনার এই লজিকগুলো আপনি মার্কেট দেখলেই বুঝতে পারবেন যে এখানে হইতেছে। কিন্তু প্রথম প্রথম হয়তো বা কিছুদিন লস হতে পারে, বাট আপনি যখন ওটিসি মার্কেটে যখন সময় দিবেন, তখন দেখবেন কিছু কিছু বাগ আছে ওটিসি মার্কেটে, কিছু কিছু জায়গায় কিছু কিছু চার্টে কিছু কিছু সেটআপ খুব ভালো কাজ করে। তো ওই সেটআপ গুলো, এখন আমি আপনাকে একটা স্ট্র্যাটেজি দিয়েছি, আর ওই স্ট্র্যাটেজি ওটিসি মার্কেটে সব জায়গায় কাজ করবে বিষয়টা কিন্তু এমন না, তবে ওই স্ট্র্যাটেজিটা রিয়েল মার্কেটে, মার্কেট ভালো থাকলে মাস্ট কাজ করবে। আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ ভাইয়া বুঝছি। জি ভাইয়া বুঝছি। এখন আপনি একটা কথা বলি, আপনি $100 প্রফিট, মানে $100 প্রফিটে আছেন, এখন আপনি যদি $10 নিয়ে ওটিসি মার্কেটে যান, আমার বিশ্বাস আপনি $15 নিয়ে বের হয়ে আসতে পারবেন। কিন্তু আপনি $10 লসে আছেন রিয়েল মার্কেটে, আপনি ওটিসিতে গেলে বাকি অ্যামাউন্ট যে কটা আছে ওটা ওটিসি কে দিয়ে বের হয়ে আসতে হবে। জি জি Okay. ভাইয়া, এমন একটা স্ট্র্যাটেজি বলেন যে ওটিসিতে এবং লাইভে দুটোতে কাজ করে। বুঝি নাই আপনার কথা। এমন একটা স্ট্র্যাটেজি বলতেন আর কি, ওটিসিতে এবং লাইভে দুটো মার্কেটে কাজ করে। এখানে কোনো মানে এরকম রকেট সায়েন্স কোনো স্পেসিফিক সূত্র নাই যে এটা কাজ করবেই। আমি মনে হয় বুঝাইতে পারি না। আমি ম্যাক্সিমাম ট্রেডিং গুলো শিখাই হচ্ছে প্রাইস অ্যাকশনের উপরে। আমাদের 7ম ব্যাচও শিখাইছি আমি প্রাইস অ্যাকশনে, 8ম ব্যাচও আমার চলতেছে প্রাইস অ্যাকশনে। সো আমি সাজেস্ট করি যে প্রাইস অ্যাকশনের উপরে আপনি ফোকাস করেন। এখন প্রাইস অ্যাকশনে কিছু কিছু স্ট্র্যাটেজি আছে ওটিসি মার্কেটেও কাজ করে, তবে ওই যে বললাম যে আপনাকে চার্ট দেখতে হবে, চার্ট দেখে বুঝতে হবে যে এই মার্কেটে এই চার্ট কাজ করবে। এরকম অনেক স্ট্র্যাটেজি আছে, আমি অনেক স্ট্র্যাটেজি দিয়েছি যেগুলো আমি বলছি যে এটা রিয়েল মার্কেটে কাজ করবে, ওটিসি মার্কেটে কাজ করবে। তবে মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট এগুলো কিন্তু মাস্ট লাগবেই। তাছাড়া আপনি বাইনারি ট্রেডিং এ জিরো, আপনি এখানে প্রফিট মার্জিন মাত্র 2 থেকে 5% লোক, তো বোঝেন না তাহলে এখানে কত পরিমাণ রিস্ক। আচ্ছা ঠিক আছে, আমরা কিন্তু আর অল্প প্রশ্ন নেব, কারণ হচ্ছে আমাদের সময় অলরেডি অ্যালার্ম দিয়ে দিছে। আচ্ছা কৃষ্ণা, আপনি বলেন, আপনাকে অনেক কয়েকবার বলার পরও আপনি আসলে বলেন না, এই জন্য স্কিপ হয়ে যাচ্ছে। এরপরে আলী একবার। স্যার স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। স্যার আমি বিগত প্রায় 1 বছর ধরে আপনার ভিডিও দেখতেছি, মানে প্রথমে না বুঝে মানে $400 রিচার্জ করে এটা নিজে নিজে খেয়ে মানে ইয়ে করে দিছি, লস করে দিছি। এরপরে আবার $100 রিচার্জ করলাম, ওটা খাওয়াই দিলাম। এই গত আজকে প্রায় 15-20 দিন হয়েছে, মানে আবার $129 ইয়ে করে দিছি, মানে ইয়ে করে। এখন আমার সমস্যা হচ্ছে মানে আমি মানে উইনিং রেশিও মোটামুটি একটু এক পর্যায়ে আসছে, কিন্তু আমি আপনার মানে রিয়েল মার্কেটে যত ভিডিও আছে সবগুলো মানে মোটামুটি কভার করছি। এখন মানে আমি বেশি ডলারে মানে যদি আমি এন্ট্রি নিতে যাই, আমার যেটা নিব, যেটা মানে ভাবতেছি নিবে মানে উইনিং হবে, সেটা না নিয়ে অন্য অন্য আরেকটা নিয়ে ফেলতেছি, মানে বুক কাঁপতেছে, মানে আমি মানে বুঝতে সমস্যা বুঝতে পারছি। আচ্ছা এইটা নিয়ে আমি প্রায়, আমার এমন কোনো মিটআপ ক্লাস নেই যে এটা নিয়ে আসলে কথা বলা হয় না। আপনি হচ্ছে আমার একটা ভিডিও দেখবেন, ক্যাপাসিটি এন্ড ক্যাপাবিলিটি। ক্যাপাসিটি কি, ক্যাপাবিলিটি কি। এখন আমার দক্ষতা বা যোগ্যতা কতটুকু আছে আমার নেওয়ার মতো, এবং আমি কতটুকু নিচ্ছি। এখন এই জায়গায় 2টা জিনিস কাজ করতেছে আপনার। একটা হচ্ছে যে আপনি এই পর্যন্ত বড় অ্যামাউন্ট লস করে ফেলছেন, যার কারণে আপনার ভিতরে ভয়, ফিয়ার ঢুকে গেছে, বুঝছেন? আপনার ভিতরে ভয় জি ঢুকে গেছে। আপনি ট্রেডিং এখন ট্রেড করতে গেলেই আপনি ভয় করতেছেন যে আমার এই বুঝি লস জি জি হয়ে গেল, বা এই বুঝি আমার এই ডলারগুলো লস হয়ে জি যাবে। জি এই যে এই ভয় থেকে আপনি লস করতেছেন। কারণ ভয় হলে কি কাজ করে? ভয় হলে আপনারা জানেন যে ভয় হলে কনফিউশন কাজ করে না? আর কনফিউশন কাজ জি করলে জি কি হয়? এটা সত্য।
কনফিউশন কাজ মানে করলে কি মানে হয় যেটা যে মার্কেট দেখি যে এরপরে ক্যান্ডেল বাই হবে, এখন আমি বাই না নিয়ে আমি চিন্তা জি করি যে ভয় ভয়ে আছি যে আমি আসলে ট্রেড নিলে আবার লস হয় না কি হয়, এখন না নিয়ে এখন জি জি এরপরে আমি দেখি যে এটাতে নিতে পারলাম না, তার মানে এরপরেরটাও তো বায়ার হবে, এইটাতে নেই। এখন যেটাতে হুম কনফার্মেশন বেশি ছিল এটাতে ট্রেড নেই নেই, যেটাতে কনফার্মেশন কম এটাতে ট্রেড নিছি, তখনই দেখি উল্টা দিকে সেলার এসে বসে আছে। সেলার এসে বসে আছে, এটা ঠিক। আর স্যার মানে আমি $1 $2 এগুলো এন্ট্রি নিলে মানে মোটামুটি সেই লেভেলের উইনিং রেশিও কারণ আছে। আপনার ভিতরে মানে ভাই সত্য ফার্স্টের কথা উপরে গেলে বলি, কাভাকাভি চলে গেলে। এখন আমি সত্য কথা বলি, জি আপনার স্যার। ভিতরে এখন লোভ ঢুকে গেছে, জি দ্বিতীয় হচ্ছে ডিপ্রেশন। লোভ কিভাবে, এখন আপনি $1 ট্রেড নিলে প্রফিট করতে পারবেন, আপনি $10 নিয়ে আপনি চান যে আমার লস গুলো আগের লস গুলো আছে সবগুলো একবারে রিকভারি করবো। তো এই যে বেশি স্যার অ্যামাউন্ট জি এটা কিন্তু ঠিক বলছেন। ট্রেড করে, বেশি অ্যামাউন্ট ট্রেড করে আপনি প্রফিট করে সবগুলো রিকভারি করতে চান, এতে করে আপনার আরো উল্টা লস হয়ে যায়। আর আপনি প্রথম অ্যামাউন্ট গুলো জি ঢুকাইছেন, আপনি চাইছেন যে একেবারে আমি মানুষ মানে আমি শেখার আগেই ধনী হয়ে যাব। তো এই যে করতে পারেন নাই, এই যে আপনার ভিতরে একটা ডিপ্রেশন, এই জায়গা থেকে আপনি $1 $2 করে আপনার প্রতিদিন আপনি যদি $100 ডিপোজিট করেন, আপনি $5 $7 প্রফিট করতে পারেন, বা $10। কিন্তু আপনি না, চান $100, $10 প্রফিট করতে পারি স্যার। আপনি চান যে $100 ডিপোজিট করে আমি একদিনে $300 করব, এই জায়গায় যাতে আপনার লস হয়ে যায়, জি এটা হচ্ছে আপনার মেইন সমস্যা। এখন স্যার এটাতে করণীয় কি, মানে একটা আমাকে একটা উপদেশ দেন। করণীয় আমি যা মানে অ্যাকাউন্টে আপনার আছে, আপনি এখনো অ্যাকাউন্টে যতটুকু বেঁচে আছে এটাকে উইথড্র দেন, এটা লস হবে, এটাও বের করে নেন, নিয়ে একটা ব্রেক নেন, জি এরপর আপনি শেখা থেকে শুরু করেন। আগের মেমোরি মানে ওই যে বলে যে স্মৃতিশক্তি হারায় গেছে, আগের মেমোরি ভুলে যেতে হবে এনি হাউ। আপনার বুঝতে হবে যে আমি জি আমি একটু শর্ট করে শেষ করে দিই যেহেতু অনেকেই আছে। আপনাকে বুঝতে হবে যে আমি সাপোজ লস করলাম কত, টোটালে আমি লস করছি সাপোজ হচ্ছে $550, আপনার হয়তো আরো বেশি, আপনার কত গেছে টোটালে? স্যার টোটাল আমার $80,000 মতন গেছে। আচ্ছা, $80,000 গেছে, তার মানে ধরলাম আমি $6,000 আপনার লস হয়েছে। এখন আপনি যদি পুরো দমে আপনি যদি আবার নতুন করে শিখা শুরু করেন, 1 বছরে আপনি যদি টার্গেট রাখেন, আপনার যদি ডিপোজিট যদি থাকে $500, এবং আপনি যদি আমার নাকি বাৎসরিক ভাই স্যার? মানি ম্যানেজমেন্টটা দেখেন, $500 থেকে $5,000 যদি টার্গেট রাখেন, আপনি পুরো শেখার পরে একেবারে 500 থেকে 5,000 একটা ইনভেস্টমেন্ট রাখবেন, 1 বছরের টার্গেট। এখন আপনি যখন এই 500 থেকে 5,000-এ যাবেন, এটা 5,000 না হয়ে এটা কিন্তু 500 থেকে 10 15 20,000 পর্যন্ত ডলার হতে পারে, যদি আপনি প্রপার রুলস মেনটেন করতে পারেন। কারণ প্রথমে আপনাকে একটা রুলস এর ভিতরে আসতে হবে, একটা ডিসিপ্লিনের ভিতরে আসতে হবে, ট্রেডিং রুলস এর ভিতরে। যখন ট্রেডিং রুলস এর ভিতরে আসবেন, এই ইনভেস্টমেন্ট থেকে আপনি টোটালে এই $6,000 না, সরি ভুল হয়েছে আমার, এখানে তো আপনি হচ্ছে $600 লস করছেন, ঠিক আছে? তো $600 আপনার লস হয়েছে। এখন আপনি যদি $600 লসে আপনি যদি চান যে আপনি রিকভারি করবেন, আপনার খুব দ্রুত সময়ে রিকভারি করা সম্ভব, তবে সেটা আরো সময় নিতে হবে। আপনি ফুল একটা কোর্স শেষ করবেন, $500 টোটাল ইনভেস্টমেন্টে যদি আপনি রাখেন, এবং এটা যদি বাৎসরিক টার্গেট রাখেন $5,000, এবং আপনি যদি একটা ফুল জি রুলস এর ভিতরে চলতে পারেন, তাহলে এইটা রিকভারি হইতে জি সর্বোচ্চ আপনার 1 2 মাস 3 মাস লাগবে। কিন্তু এতে করে আপনার দেখা যাবে যে $500 আপনার টাকা থাকছে $17 সাপোজ, এখন আপনি $17 জি আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। এটা পর্যায়ক্রমে যতদিন না পর্যন্ত আপনার ভালো একটা অ্যামাউন্ট গ্রো হইতেছে। এখন এইটা আপনি যদি মেনটেন করতে পারেন, তাহলে আপনার জন্য ট্রেডিং হবে, আদারওয়াইজ আপনি এখনই বের হয়ে যান, কারণ এই ডিপ্রেশন আপনাকে আরো লস করাবে। স্যার আরেকটা কথা বলি, মানে একটা মনে করুন লস গেল, বা আজকে $10 স্টপ রাখছি, এটা লস গেল মানে বেড়ে গেছি, কিন্তু এটা মানে রিকভারি করার জন্য মানে মাথার ভিতরে এমন ফিন করে, বিশ্বাস করেন স্যার, মানে যতক্ষণ পর্যন্ত মানে মানে এর থেকে ডাবল, মানে যতক্ষণ পর্যন্ত লস না করি মানে আর শান্তি লাগে না। মানে এটা একবারে পুরো ফোকার মতন কামড়ায় মাথার মধ্যে, মানে কি এটা যে আপনি একটা অবস্থা। বুঝতেছেন, এখন এটা আপনার বুঝতেছেন যে এটা আপনার করা যাবে না। এখন আমি কি আরো 2 জন আছে, আমি একটু শেষ করে দিই, হ্যাঁ একটু শর্ট করে করবেন, আমরা জি সর্বোচ্চ জি আর স্যার। 2 মিনিট আসসালামু আলাইকুম। হচ্ছে ইয়া করতে পারবো। আলী আকবর বলেন, জি স্যার। এরপরে হচ্ছে আনিক মাহমুদ, শর্ট শর্ট করে বলবেন, না শর্টকাটে শেষ করে দিতে পারি? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি মানে 10 তারিখে একটা ডিপোজিট করছিলাম $15, তো সেখান থেকে আলহামদুলিল্লাহ আমি 5 দিনে প্রায় $40 ইনকাম করছি। তো আলহামদুলিল্লাহ। আমি উইথড্র দিব, রাতে আমি উইথড্র দিব, আমার বাইন্যান্স অ্যাকাউন্টও বসাইছি, জাস্ট কনফার্ম করব। তখন আমার লাইভ অ্যাকাউন্টে আমি একটু তাকাই দেখলাম যে আপনার $40.53, আর একটা ট্রেড $1 নিলে হয়তো আমার $41 হলে একটা মিল হয়ে যাবে। তো ভাবলাম যে কেন কোটেক্স এর কাছে আমি এই সেন্টটা রাখবো।
এটার জন্য আমি কি করলাম, $1 ট্রেড নিতে আমি গিয়ে বলি এটার আপনার অ্যাকাউন্ট লাস্টে 0 হয়েছিল। জিরো হয়েছে ভাই। আমি কি যে এটা আমি একটা জানি, বোকা। এটার উপরে আমার ভিডিও আছে, হচ্ছে আমি এটার উপরে রিসার্চ করছি, আমি নিজে এর ভুক্তভোগী। আমি $1 মিলাতে গিয়ে আমার $500-700 লস করা, মানে আমার রেকর্ড আছে, $1 মিলাতে গিয়ে 700। এগুলো স্টার্টিং এ আমি এইগুলো খুব মানে ফেস করছি। তো এই মিলাইতে গিয়ে, এই মিলাইতে যাওয়াটাই একটা মানে সবচেয়ে বড় আমাদের হচ্ছে উইক পয়েন্ট। মাথায় রাখবেন যে এই জিনিসটা, এই চিন্তা ভাবনাটা আমাদের একটা সবচেয়ে উইক পয়েন্ট। এটা কেউ করবেন না, উনি কেন, আমি কেন, আপনারা কেউ। যা আছে 38 আছে, 38ই উইথড্র দেন। 39 আছে 39, 37.50 আছে, আপনি 37 উইথড্র দেন, 50 সেন্ট রাখেন, প্রয়োজনে $1 রাখেন, রেখে 36 উইথড্র দেন। এই $1.5 দিয়ে আপনি ট্রাই করেন, 10 পর্যন্ত নিয়ে যেতে পারলে পারলেন, না পারলে ওটা লস হয়ে যায়, তাও আফসোস থাকবে না কোনো সময়। তো তারপর ভাই ভাই এই টানা যে ঘটনাটা কিভাবে, নিত্যদিনের একটা ঘটনা হয়ে গেল এই বিষয়টা। হ্যাঁ হ্যাঁ, এটা প্রতিদিনই হয় এরকম। আচ্ছা আনিক মাহমুদ, একটু আমরা নেই শেষ করে দিই, আমার হয়তো বা আমি আর 1 মিনিট কথা বলতে পারবো, ঠিক আছে? এটা অটো ক্যান্সেল হয়ে যাবে, আমি জি একটু শেষ করে দেই। আর আপনাদের প্রশ্ন থাকলে হচ্ছে রেডি করে রাখবেন, যেহেতু আমাদের আগামী ফ্রাইডে তো আমাদের যেহেতু অপশন আছে, ঠিক আছে? আসসালামু আলাইকুম ভাই, বকুল ভাই, কি অবস্থা ভাই আপনার? ওয়ালাইকুম আসসালাম, জি ভাই বলেন। ভাই আমার প্রশ্নটা ছিল যে ভাই, আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভাই আমি 2 বছর ধরে ট্রেনিং এ আছি। তবে ফার্স্টে ভাই ইমোশন কন্ট্রোল করতে পারি নাই। তবে এখন আমি প্রফিটেবল আছি। তবে আপনার 7 মাস আগে আমি সব উইথড্র দিয়ে দিছিলাম। দেন এখন ইমোশন কন্ট্রোল করে প্র্যাকটিস করতেছে আর কি, কিছু কিছু দিয়ে প্র্যাকটিস করতেছে। কিন্তু এখন আপনার একটা ট্রেন্ড চলতেছে আর কি, এখন নাকি ব্যান হচ্ছে ওইরকম এরকম। এখন এই না না জিনিসটা ক্লিয়ার করার লাগে এগুলো এগুলোতে ওইটা। আমার কথা বুঝেন, আমি জানি যে আপনি আসলে চাচ্ছেন যে এখন একটু ইনভেস্ট করবেন, কিন্তু আপনার ভিতরে ভয় ঢুকে গেছে, মেইনটা তো মানে জি মূলত জি জি এইরকম, তাই তো? এখন কথা জি মাথায় জি জি। রাখবেন যে এইগুলো আমি গত এত বলছি যে এখানে আসলে, গত ক্লাসেও বলছি যে এইখানে মানুষের স্বার্থ আসলে ভাই, পৃথিবীটাই এরকম, বুঝছেন? আসলে সবাই সবার স্বার্থের জন্যই কাজ করে। এখন আপনাকে বলতেছে যে আপনার অ্যাকাউন্ট ব্যান হইতেছে, এই কারণে সেই কারণে আপনার ব্যান হইতেছে। এখন আমি যদি বলি যে আমার অ্যাকাউন্ট ব্যান কেন হইতেছে না, কারণ আপনি আমারটা বলেন হ্যাঁ যে তো আমারটা তো ব্যান হইতেছে না। এখন অ্যাকাউন্ট ব্যান হবে ভাই, জি কখন জি ব্যান হবে জানেন? যখন ওদের রুলস এর বাইরে আপনি চলে যাবেন। যেমন একটা স্ট্র্যাটেজি শিখাই দিছিল আপনাদের হচ্ছে স্যারে, তো এই স্ট্র্যাটেজিটা আমরা জানি না, জি বিষয়টা জি কিন্তু এমন দেখছি। না। কারণ এই স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে গেলে আপনার অ্যাকাউন্ট ব্যান হবে মাস্ট। কারণ কি? কারণ তারা এটা জানে ভাই, তারা মাল্টি মিলিয়নার ট্রিলিয়নার কোম্পানির মালিক। তো তারা কি এতটুকু সূক্ষ্ম একটা জিনিস তারা জানে না? তারা জানে। এখন এইটা আপনাকে কি করতে হবে, এই জায়গাগুলো থেকে আপনাকে যখন আপনি সরে থাকবেন, আপনার কোনো সময় যদি অ্যাকাউন্ট ব্যান্ডই হইতো, তাহলে কোটেক্স এতদিন ধরে টিকে থাকতে পারতো না। মানুষ সবাইকে কোটেক্স, হাতে গোনা 1-2 জন যারা আগে এখানে ইনফ্লুয়েন্স করছে যে হ্যাঁ কোটেক্স ভালো, কোটেক্স এই করে সেই করে, এখন তারা আবার কোটেক্সের বিপরীতে যাচ্ছে। কারণ কি? তাদের অ্যাফিলিয়েট নাই, এই জন্য। তো তারা যদি এটাই জানে, তারা বলে যে আগে থেকেই জানে, তারা আগে থেকে মানুষকে কেন সতর্ক করলো না, এখন কেন